কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, সত্যকাহিনীর ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, 12 মাসে যত ব্রত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে বিপত্তারিণী ব্রত। এই ব্রত পালন করলে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকে। যেটি আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রার পর হয়। এই সময় সারা দেশ জুড়ে গুপ্ত নবরাত্রি অর্থাৎ শুক্ল পক্ষের রথযাত্রা থেকে উল্টো রথ পর্যন্ত যে দুটো শনিবার ও মঙ্গলবার পড়ে সেই দিন থেকে বিপত্তারিণী পুজো হয়। 2025 সালের বিপত্তারিণীর প্রথম শনিবার হচ্ছে গিয়ে 28শে জুন, যেটি রথযাত্রার পরের দিন। এই দিনে আপনারা অবশ্যই শ্রবণ করবেন বিপত্তারিণীর ব্রতকথা। এছাড়া দ্বিতীয়টি রয়েছে 1 জুলাই মঙ্গলবার। এই দুটো শনিবার ও মঙ্গলবার অবশ্যই আপনারা ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে বিপত্তারিণী পুজোটি অবশ্যই পালন করবেন। বন্ধুরা, মা বিপত্তারিণীর যদি পুজো করেন তাহলে তার উদ্দেশ্যে ব্রত রাখেন, তাহলে এই বিষয়টি নিশ্চয় জানেন যে যতক্ষণ পর্যন্ত না বিপত্তারিণীর ব্রত কথা শ্রবণ করা হয় ততক্ষণ পর্যন্ত ব্রত অসম্পূর্ণ থেকেই যায়। তাই আজ একটিবার হলেও শ্রবণ করুন মা বিপত্তারিণীর এই ব্রত কথা। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর যারা চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, আজকের দিনই মায়ের পুজো নাও করতে পারেন, তাহলেও অন্তত একটিবার মা বিপত্তারিণীর এই ব্রত কথাটি শ্রবণ করে মায়ের উদ্দেশ্যে একটি আজকের দিনে প্রদীপ প্রজ্বলন করুন। তাতেও মায়ের কৃপায় আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে। বন্ধুরা, যদি শনিবার দিন এই বছর বিপত্তারিণী পুজো করতে না পারেন তাহলে আপনি এই বছর মঙ্গলবারে এই পুজো সম্পূর্ণ করতে পারবেন। তবে যখনই মায়ের পূজা নিবেদন করবেন অবশ্যই একবার হলেও শ্রবণ করুন মা বিপত্তারিণীর এই ব্রত কথা। তো চলো শুরু করা যাক বিপত্তারিণীর ব্রত কথা। ওম নমো সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থে সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা বিপত্তারিণীর জয়। পুরাকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে এসে উপস্থিত হলেন। সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে ঋষি জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ। এখন বলুন তো, কী ব্রত করলে মানুষ সমস্ত রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে? নারদের কথা শুনে মহাদেব বললেন, যে স্ত্রীলোকে বিপদিনীর ব্রত করে সে সমস্ত বিপদ থেকে উদ্ধার পায়। নারদ জিজ্ঞাসা করলেন, পূর্বে এই ব্রত কে করেছিলেন, তার নিয়মই বা কী এবং এর ফল কি? অনুগ্রহ করে বলুন, কৃপাপূর্বক আমাকে বলুন। নারদের এই কথা শুনে মহাদেব বললেন, পুরাকালে বিধর্ম রাজ্যে একজন সত্যনিষ্ঠ রাজা ছিলেন। তার স্ত্রী রানীও ছিলেন ভক্তিমতী এবং যথেষ্ট গুণ সম্পন্ন। ঘটনাচক্রে এক মুচিনীর সঙ্গে তিনি সই অর্থাৎ বন্ধুত্ব পাতিয়েছিলেন। মুচিনীকে তিনি প্রায়ই নানা রকম ফল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন। মুচিনী খুব গরিব ছিল, তবু তার খুব ইচ্ছা রানীকে কিছু দেয়। রানী রোজই বলেন যে একদিন তোমার কাছ থেকে চেয়ে নেব, কিন্তু চাওয়া আর হয় না। হঠাৎ একদিন রানী বললেন, তোমরা তো গো মাংস রান্না করো, একদিন একটু নিয়ে এসো, দেখব কী রকম হয়। মুচিনী রানীর কথা শুনে খুব খুশি হলো। খুব যত্ন করে সে গো মাংস রাঁধল। তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে বলল, এই যে রানীমা, দেখুন গো মাংস এনেছি। রানী সেই গো মাংস ঢাকা ঢুকিয়ে দিয়ে নিজের ঘরে লুকিয়ে রাখলেন। এদিকে মুচি গোপনে গো মাংস আনলো বটে, তবে রাজবাড়ির একটি চাকর তার দেখতে পেয়ে গেল। সে রাজাকে এসে সব কথা বলতেই রাজা এসে রানীকে বললেন, মুচিনী তোমাকে কি দিয়ে গেছে? যদি আপত্তিকর কিছু সে রেখে গিয়ে থাকে তাহলে আমি তোমাকে শিরচ্ছেদ করব, শিগগিরই আমাকে দেখাও। রাজার ক্রোধ দেখে রানীর অত্যন্ত ভয় হলো। কাঁপতে কাঁপতে রানী বলল, আমার ঘরে নানা রকম ফল মূল আর ফুলই আছে। প্রভু রাজাকে এই কথা বলার পর রানী মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে লাগলেন। রানী মনে মনে বললেন, হে মা বিপত্তারিণী, আজ আমি খুব বিপদে পড়েছি, আমায় আশ্রয় দাও মা, এই বিপদ থেকে উদ্ধার করো মা, আমি সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয়া দিয়ে বললেন, তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি। তোমার ঘরে যা ছিল সেটা এখন ফলমূল হয়ে গেছে, তুমি এখন সেগুলো রাজাকে দেখাও, রাজা খুবই সন্তুষ্ট হবেন। মা দুর্গার কথার মতো রানী গিয়ে ঘরে দেখালেন
যে চুপিরিতে গো মাংসের বদলে এক রাশ ফল ও মূল। রানী তখন সব এনে রাজাকে দেখালেন, আর রাজাও খুব সন্তুষ্ট হলেন। মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল। মায়ের কাছে দেওয়া কথা মতো রানী প্রত্যেক বছর এই সময় শনি ও মঙ্গলবার দিন বিপত্তারিণীর ব্রত রাখতে শুরু করলো। 13 রকমের ফল, 13 রকমের ফুল, 13 রকমের গাছা লাল সুতো, 13 রকমের নৈবেদ্য মা বিপত্তারিণীর উদ্দেশ্যে নিবেদন করলো। পুজোর শেষে যথাযথ দক্ষিণা প্রদান করে 13 গাছা লাল সুতোয় প্রত্যেকটিতে 13টি করে গিট বেঁধে পরিবারের সকলের হাতে বেঁধে দিল, স্ত্রীলোকের বাঁ হাতে আর পুরুষের ডান হাতে। এইভাবে বিপত্তারিণী ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। রানী প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে আরম্ভ করে দশমীর ভেতরে যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই বারে এই ব্রত পালন করতে লাগলো এবং সন্তান স্বামী সমস্ত কিছুর বিপদ সুখ থেকে ভোগ করে দেহত্যাগের পর স্বর্গ চলে গেলেন। এই ব্রত পালন করলে সংসারে কোনো বিপদ আপদ থাকে না। মা বিপত্তারিণী সকল বিপদ থেকে তাকে রক্ষা করেন। এই হলো ব্রত কথা। শুধু মানুষ বিপদে পড়লে যে বিপত্তারিণী দুর্গার শরণাপন্ন নেন তা নয়, দেবতারাও তাকে ডাকেন। যেমন যশোদা যখন কৃষ্ণকে বাইরে পাঠাতেন তখন দুর্গার নাম জপ করতেন। কালীয় দমনের সময় কৃষ্ণ স্বয়ং মা দুর্গার স্মরণ করেছিলেন। সর্বোপরি মহিষাসুরের আক্রমণের সময় সকল দেবতাগণ চেহারা তখন এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য মা দুর্গাকেই স্মরণ করেছিলেন। তাই বন্ধুরা, প্রত্যেক বছর একবার হলেও এই বিপত্তারিণীর ব্রত পালন করার চেষ্টা করুন। যদি শনিবার সম্ভব না হয় তাহলে চেষ্টা করুন মঙ্গলবার দিন সম্পূর্ণ করতে। মায়ের কৃপায় আপনার ও আপনার পরিবারের সকল বিপদ দূর হবে। বিপদের ব্রত সম্পূর্ণ করার পর অবশ্যই একবার হলেও এই ব্রত কথাটি শ্রবণ করবেন। আশা করি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। যদি এই ব্রত কথাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা বিপত্তারিণীর জয়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। মা বিপত্তারিণী আপনাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করুক এই কামনাই করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।